ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমাদের সাথে শেয়ার করছি আমি কাতলা কালিয়ার রেসিপি। তো এখানে দেখতে পেলে প্রথমে দই ফাটিয়ে নিয়েছি, তোমাদের দেখালাম। আর এখানে মশলা কোটে দিয়ে দিয়েছি আদা, রসুন, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা এবং জিরে। তো তারপরে দিয়ে দিয়েছি জল, আর জল এখানে দেখতেই পাচ্ছ মশলাটা করে নেবো। আর এখানে মাছ নিয়ে নিয়েছি, তোমাদেরকে এই রেসিপিটা শেয়ার করছি। তোমরা প্লিজ বলবে রেসিপিটা তোমাদের কেমন লাগলো। হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো এবং সামান্য সর্ষের তেল, এখানে সাদা তেলও ব্যবহার করতে পারো। এটা দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম যাতে কালার আসে মাছে। তো এখানে তেল দিয়ে দিয়েছি, মাছও দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ মাছ ভাজা ভাজা হয়ে গেছে। একটু ভালো করে লাল লাল করে মাছগুলো ভেজে নেবো, তোমরা হালকা ভাজলেও পারো। আর তারপরে দেখতে পাচ্ছ মশলা হয়ে গেছে, তোমাদেরকে দেখিয়ে দিলাম মশলাটার ফিনিশ হয়ে গেছে। এখানে আমার মাছ ভাজাটাও কমপ্লিট হয়ে গেছে, মাছ লাল লাল হয়ে গেছে সুন্দর। তো মাছটাকে নামিয়ে নিয়ে চলো এবার তোমাদের সাথে রান্নার উপর শেয়ার করি। তো এখানে প্রথমে জিরে এবং গরম মশলা সব কিছুই দিতে হবে। এখানে এলাচ, দারচিনি, লবঙ্গ, শুকনো লঙ্কা, তেজপাতা, এখানে তোমরা দেখতেই পাচ্ছ সব কিছু দিয়েছি এবং জিরে ফোড়ন দিয়েছি। আর তোমরা এখানে দেখতেই পাচ্ছ একটা পেঁয়াজ দিয়ে নিয়েছি, গোটা একটা পেঁয়াজ কেটে দিয়ে নিয়েছি, কারণ আমি ভালো করে সেটাকে ভেজেও নিয়েছি। আর তারপরে দিয়ে দিয়েছি মশলা, লবণ, হলুদ, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যাতে ভালো কালার আসে, আর সামান্য একটু চিনি না দিলে অতটা ভালো লাগবে না, সামান্য একটু চিনি দিতে হবে। আর তারপরে যখন মশলার থেকে তেল ছাড়তে শুরু করেছে, এখন দিয়ে দিয়েছি হলো এখানে দই দেওয়ার সময় একটু লো ফ্লেমে রাখতে হবে যাতে দইটা ফেটে না যায়। কিছুক্ষণ ধরে মশলাটাকে এভাবে কষিয়ে নিয়ে লো ফ্লেমে তারপরে এখানে যে তেল ছাড়তে শুরু করবে তখন এখানে সামান্য জল দিতে হবে, নিজেরা যতটুকু নামাবে বা মাছের পরিমাণ সেটা বুঝে জলটা দিতে হবে। তো এখানে আমি জলটা ফোটার কিছুক্ষণ পরে আবার দিয়ে দিয়েছি মাছগুলোতে আরও কিছুক্ষণ ফোটাবো। এরপর তোমাদেরকে চলো নামিয়ে দেখাই এখন আমার ফাইনালি দেখতে কেমন লাগছে কাতলা কালিয়া। আর তোমরা প্লিজ কমেন্ট করে বলবে, তোমরা কমেন্ট করলে আমার করতে ইচ্ছা করে, এইসব রেসিপিগুলো শেয়ার করতে ইচ্ছা করে। তো এখানে লাস্টে একটু গরম মশলা দিয়ে নিতে হবে, তাহলে খেতে বেশি ভালো লাগবে। তো চলো ফাইনালি যে তোমাদেরকে দেখাচ্ছি কেমন লাগছে আমার কাতলা কালিয়া, তোমরা প্লিজ বলো। দেখতে কিন্তু সত্যি অসাধারণ। সাবস্ক্রাইব করো, বাই।